আসসালামু আলাইকুম। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ কালো জিরা, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এই বেকিং পাউডারটা দিলে সিঙ্গারার ভিতরে সফট আর উপরটা অনেক ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 3 টেবিল চামচ প্লাস 1 চা চামচ পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আপনাদের পানি লাগলে আরো সামান্য পানি দিয়ে নিবেন। খুব বেশি পানি দিবেন না, এটা শক্ত একটা ডো হবে। আমরা পরোটা বানানোর সময় যেরকম ডো বানাই সেটার চেয়ে একটু শক্ত হবে। খুব ভালো করে মথে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। রেস্টে রাখার পর এটা অনেকটা সফট হয়ে যাবে। এটা রেস্টে থাক ততক্ষণ আমি এর ভিতরে দেওয়ার জন্য আলুর পুর রান্না করে নেব। চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চীনাবাদাম। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হলে একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পাঁচফোড়ন, এলাচ 1টি, দারুচিনি 1 টুকরো, তেজপাতা 1টি মাঝখান থেকে চিড়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা হাফ চা চামচ। আদা আর রসুনটাও একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ মরিচ গুঁড়ো। মশলাগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া 1 কাপ আলু। আপনারা আলুর সাথে গাজর অথবা অন্য কোনো সবজিও দিতে পারেন। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলো সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আবারও ভালোভাবে নেড়ে এটা ঢেকে রেখে দিব আলুগুলো সিদ্ধর জন্য। এর মাঝে ঢাকনাটা খুলে অবশ্যই আলুগুলো 2-3 বার নেড়ে দিতে হবে। যখন দেখবেন যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর অল্প পানি আছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। ভালোভাবে নেড়ে আবারও ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। পানিটা শুকিয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার খুন্তি দিয়ে হালকাভাবে প্রেস করে আলুগুলো সামান্য ভেঙে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিব। 1 ঘন্টা পর খামির অনেকটা সফট হয়ে গিয়েছে। আবারও একটু মথে নিচ্ছি। এবার রুটি বেলার পিঁড়ির উপরে নিয়ে 3টা ভাগ করে নিচ্ছি। এই 3টা ভাগ দিয়ে 6টা সিঙ্গারা হবে। এবার একটা করে ভাগ নিয়ে গোল করে নিচ্ছি। খামির কিছুটা শক্ত, তাই খুব ভালোভাবে গোল করা যাবে না। গোল করা হয়ে গেলে দুটো ভাগ বাটিতে রেখে একটা ভাগ দিয়ে আমি রুটি বানিয়ে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু গোল করে রুটিটা বানালাম না, আমি লম্বা করে বানাচ্ছি। সিঙ্গারার রুটি লম্বা করে বানাতে হয়। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি লম্বায় 7 ইঞ্চি করেছি আর চওড়ায় 4.5 ইঞ্চি করেছি। আপনারা 5 ইঞ্চি পর্যন্ত করতে পারেন। এখন এই রুটিটা ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি তুলে দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা কেমন হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এই ছোট বাটিতে সামান্য নরমাল পানি নিয়েছি। এখন আলু থেকে এলাচ, দারচিনি, তেজপাতা তুলে ফেলে দিব। এগুলো অবশ্যই তুলে ফেলে দিবেন, নইলে দাঁতের নিচে পড়লে বাজে লাগে খেতে। এবার একটা রুটি নিয়ে পানের খিলির মতো করে নিতে হবে। যেই পাশটা ভিতর দিকে থাকবে সেই পাশে পানি লাগিয়ে নিতে হবে। এবার পানের খিলির মতো করে ভিতরের সাইডটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে। বাইরের দিকটা চাপবো না, ভিতরের দিকে চেপে নিব আর উপরের দিকে চেপে নিব। এবার আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা হাত দিয়ে চেপে চেপে দিয়ে সিঙ্গারার পেটটা মোটা করে নিচ্ছি। এবার উপরের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। এবার সিঙ্গারার পেছনের অংশটা সামনে এনে লাগাতে হবে। আমি মাঝ বরাবর লাগাবো না, একটু সাইড করে লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি মাঝ বরাবর লাগাইনি, একটু সাইড করে লাগিয়ে নিচ্ছি। এবার এক পাশের মাথা অন্য পাশের মাথার সাথে লাগিয়ে দিতে হবে। এভাবে একটু টেনে লাগিয়ে নিলাম। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন উপরটা শক্ত হয়ে যাবে তখন কোনো বক্স কিংবা জি ব্লক ব্যাগে করে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন। আর ভাজার সময় আগে থেকে বের করে রাখবেন না, বের করে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিবেন। আমি চুলায় একটা প্যানে
প্যানে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছিলাম। এবার একটা একটা করে সিঙ্গারা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা এমন গরম হতে হবে যেন ঠান্ডাও না হয় আবার খুব বেশি গরমও না হয়। ঠান্ডা তেলে সিঙ্গারা দিলে উপরের অংশটা তেল তেলে হয়ে যায়, আর বেশি গরম তেলে সিঙ্গারার উপরের অংশে ফোসার মতো পড়ে যায় আর ভিতরে কাঁচা থেকে যায়। তাই মিডিয়াম আঁচে বেশ সময় নিয়ে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা একটা করে সিঙ্গারা তুলে নিচ্ছি। ব্যাস হয়ে গেল হোটেলের মতো সিঙ্গারা। দেখে বুঝতে পারছেন উপরের অংশটা কতটা মসৃণ হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।